ঘাটতি বাজেটে বাড়বে ব্যাংক ঋণ, এতে দেশের ব্যাংকিং খাত আরও বেশি দুর্বল হয়ে পড়বে। বেসরকারি খাত ঋণ বঞ্চিত হয়ে সংকুচিত হতে পারে চাকরির বাজার। বাজেট প্রতিক্রিয়ায় এমনটাই মন্তব্য করেছেন এনসিপি নেতারা। তারা বলেন, এই উচ্চাভিলাষী বাজেট বাস্তবসম্মত নয়। বিএনপি সরকারের প্রথম বাজেট, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এই বাজেটকে কিভাবে দেখছে? সামাজিক নিরাপত্তা ও পে স্কেলে বরাদ্দ দেয়া হয়েছে বেশি, তাই রাজস্ব আহরণের চ্যালেঞ্জও বড়। ঘাটতি পূরণে বাড়বে ঋণের পরিমাণ, এমনটাই মনে করেন দলটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। সার্বিক ব্যয়, জনগণের সার্বিক ব্যয় একটা খাতে কমলেও সার্বিক ব্যয় বৃদ্ধি পাবে এবং মূল্যস্ফীতির সম্ভাবনার কথা যেটা আমি বললাম সেটা থাকবে। সবচেয়ে যেটা জনগণের জন্য ভোগান্তির কারণ হবে সেটা হচ্ছে জ্বালানি এবং বিদ্যুৎ খাত। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের মতে এই বাজেট উচ্চাভিলাষী, বাস্তবসম্মত নয়। অর্থ সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, ট্যাক্স, ভ্যাট ট্যাক্স সহ আরও বিভিন্ন আয়কর থেকে শুরু করে, সেই লক্ষ্যমাত্রাটাও অনেকটাই অবাস্তব এবং উচ্চাভিলাষী। যেটা ওনারা যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন, এটা এর আগে কখনো বাংলাদেশে এত রাজস্ব সংগ্রহ করা সম্ভব হয় নাই কখনো। ফলে এই লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করতে না পারলে শেষ পর্যন্ত এই বাজেট কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হবে? প্রতিক্রিয়ায় দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলছেন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ায় কিছুটা উপকার পাবে মানুষ, কিন্তু ঋণের বোঝা ব্যাংক ও বেসরকারি খাতকে দুর্বল করবে। আরও যদি ঋণ নেয় ব্যাংক, এই যে দুর্বল ব্যাংকিং খাত, তাহলে আপনার বেসরকারি খাতে যে চাপটা পড়বে, বেসরকারি খাতের থেকে তারা বিনিয়োগ পাবে না, তারা লোন পাবে না এবং কর্মসংস্থান সংকুচিত হবে। ব্যাংকিং খাত এবং অর্থনৈতিক খাতের সংস্কার নিয়ে কোনো ধরনের আলাপ নেই। ঋণ খেলাপিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিবে, লুটেরা গোষ্ঠীদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিবে, পাচারকৃত অর্থ সরকার কোন প্রক্রিয়ায় ফেরত আনবে, এইটা ছিল সরকার কিভাবে আয় বৃদ্ধি করতে পারে বা দেশের অর্থ কিভাবে বাড়ানো যেতে পারে, সেটা নিয়ে কিন্তু অর্থমন্ত্রীর পুরো বক্তব্যে আমরা কিছু পাইনি। জনগণের প্রত্যাশা অনুযায়ী এই বাজেট মৌলিক পরিবর্তন ঘটাতে ব্যর্থ হবে বলেও মত তার। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।